বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি স্বপ্না চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। কালকে ঘর ঝেড়েছিলাম তো ঠাকুরের সাইডটা পরিষ্কার করেছিলাম না, তো আজকে ঠাকুরের সিংহাসনটা পুরোটা পরিষ্কার করব। সকালবেলা বাসি কাজ সেরে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েই আমি ঠাকুর সিংহাসনটা তুলে নিয়েছি। একদম তুলে পুরো সবকিছু সাইডে করে রেখে যেগুলো ধোবো সেগুলো বের করে নিচ্ছি। তো ঠাকুর সিংহাসনটা আমি ভাবলাম বের করে একটু জল দিয়ে আগে ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাতে নোংরাটা কিছুটা আলগা হয়ে যাবে, যাতে সহজেই নোংরাটা পরিষ্কার করে তুলতে পারো। ঠাকুর সিংহাসনের নিচে দেখি যে উইয়ে মাটি তুলেছে, পাকা ঘরেও যে উইয়ে মাটি তোলে এটা ভাবার বাইরে। তার শোকেসের যে পায়াটা আছে, পায়াটার নিচে যে কাঠটা আছে ওই কাঠটাতে উই লেগে গেছে। সেই উই দেখলাম সিংহাসনের নিচে যে আসলে সিংহাসনের মধ্যে নিচে তো আমি খুব একটা হাত দিই না, হাত দিয়ে মোছা হয় না, ওটা ছুঁই না। তো সেরকম হয়েছে, হালকা পরিমাণে কিছুটা উইয়ের মাটি তুলেছে, তো আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একেবারে ঝাড় দিয়ে ওটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিয়েছে। তো দেখো এই জায়গাটা সিংহাসন ছিল, দেখতেই পাচ্ছ যে ওই যে উইটা মাটিটা তুলেছে কিরকম একটা দাগ দাগ মতো হয়ে রয়েছে, ঠিক আছে? ওই দেখো বেড়ার সাথে কি বলবো, দেয়ালের সঙ্গে। আর যে এই জায়গাটা না সিংহাসন থেকে দেখে না কেমন একটা কালো আর সাদা মতো একটা ছোপ ছোপ মতো দাগ হয়ে গেছে। সেই ছোপ ছোপের দাগের জন্য আমি এবার সার্ফ আর স্কচব্রাইট দিয়ে ভালো করে জায়গাটাকে ডোলে একেবারে তুলে দিচ্ছি, যাতে তেল তেল টাইপেরও হয় আবার কেমন একটা ছোপ ছোপ টাইপেরও হয়ে যায়। তো এই জায়গাটা একেবারে পরিষ্কার করে দেখো পুরো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি, যাতে ওই তেল তেল জিনিসটা না থাকে। কালকে তো বাকি কাজ যা ছিল ঘরের মধ্যে সব করে নিয়েছি, ঘর আজকে পুরোপুরি পরিষ্কার। তো আজকে শুধু ওই ঠাকুরের সাইডটাই পরিষ্কার করা হয়েছিল না, তো ঠাকুরের সাইডটা আজকে আমি পুরোপুরি একেবারে ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এর মধ্যে পুচকোটা কান্না করছিল, আমি কাজ করতে করতে পুচকোটা কান্না করছিল, তাই আমি কাজ ফেলে রেখে এসেই ওকে আগে আবার কিছুক্ষণ কোলে নিলাম, নিয়ে চুপ করিয়ে খেলনা দিয়ে থামিয়ে টামিয়ে আদর করে নিয়ে তারপরে ওকে বসিয়ে টসিয়ে দিয়ে আবার কাজে লেগেছিলাম। আমাদের মতো একা সংসারে যারা সংসার করে তারাই জানে যে এটা কি জ্বালার কি পরিমাণ প্যারা। আর এই প্যারা কথা বলছি বলে আবার কেউ হাসবে না, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ভাষা। কারণ আমি বাংলাদেশে আপুদের ভিডিও এতটা পরিমাণে দেখি না যে তাদের ভাষা আমার পুরো নকল হয়ে গেছে। আমি তাদের ভাষা বলতে পারি খুব ভালো মতো, আর কেনই বা পারবো না, কারণ বাংলাদেশের আমার বাবা মার জন্মস্থান এবং ওখানে আমার দাদু দিদা মামারা সবাই রয়েছে। তো ওরা যখন আসে ওরাও বলে, আমিও বলি। তো যাই হোক, আমি বাংলাদেশের আপুদের প্রচুর ভিডিও দেখি। তো যদি কেউ বাংলাদেশের কেউ আমার ভিডিও দেখে থাকো তো প্লিজ সাড়া দিও, ভালো লাগবে আমার। তো দেখো ওকে আমি কোনো মতো চুপচাপ করিয়ে একটু খেলামেলা দিয়ে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি সেই সিংহাসনের কাছে। দেখতে পাচ্ছ ওই গ্লাসের মধ্যে দিয়ে নাম বের করছে, ওটা কিন্তু আমি অ্যাকচুয়ালি সার্ফ গুলিয়ে নিয়েছি। কারণ ওই গুঁড়ো সার্ফ না দিয়ে আমি সার্ফটা গুলিয়ে নিয়ে তারপরে নারকেল ছোবা দিয়ে ভালো করে ডলে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি ধোয়ার জন্য। ঘর ঝাড়া ব্যাপারটা কিন্তু প্রচন্ড খাটনি, কারণ আগের দিনকে রাত 8টা পর্যন্ত কাজ করেছি, তারপরে স্নান করেছি, আবার এদিকে দেখো ভোরবেলা উঠেই কিন্তু আবার লেগে গেছি। যতই পরিষ্কার করছি ততই নোংরা বেরোচ্ছে, কোথা দিয়ে যে বেরোচ্ছে আর এত নোংরা যে কোত্থেকে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ না, ওর ডিজাইনের মধ্যে নোংরা, যতই পরিষ্কার করছি যতক্ষণ ধরে, তারপর জল দিচ্ছি মনে হচ্ছে কি আবার নোংরা আছে, যত ধুচ্ছি ততই মনে হচ্ছে কি না আবার কোথাও যেন একটা নোংরা আছে। তাই জন্য আমি ধুয়েই যাচ্ছি, যে কতক্ষণ যে এই সিংহাসনটা ধুতে আমার যে কতটা টাইম লেগেছে কি বলবো। আর তারপর ঘরের মধ্যে ধরো আমাদের কলটা বাইরে না, তো সেখান থেকে বারবার বালতি করে জল টেনে টেনে নিয়ে এসে এই সিংহাসনটা আমাকে ধুতে হয়েছে। কি পরিমাণ খাটনি হয়েছে তা হয়তো তোমরা বললে বুঝতে পারবে কিনা আমি জানি না, হয়তো বুঝতে পারবে, কারণ যারা কাজ করে তারা ঠিক বুঝতে পারে। আর যে কাজটা করবো সেটা যদি প্রপার পরিষ্কারভাবে কাজ না হয় তাহলে তো সত্যি একেবারেই যাতা লাগে। তো যে কাজটা আমি করলে একেবারে মনের মতো করি, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেটা খাটনি হলে আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো তেমনই একটা ব্যাপার, কাজ তো করতেই হবে, কষ্ট করেই করতে হবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে তো তা প্রচণ্ড পরিমাণে খাটতে হবে। তো এই সিংহাসনটা দেখছো না, এটা কিন্তু অনেক পুরনো সিংহাসন, কারণ এটা একজন আমাকে দিয়েছিল, সে দিয়েছিল পুরোনোটা আমাকে দিয়েছিল, সে একটা নতুন কিনেছিল তো আমাকে দিয়ে দিয়েছিল। আমি সিংহাসনটা নিয়ে আসার পরেও যে দরজায় যে রঙগুলো করে সেই রঙগুলো আমি সিংহাসনটা করে নিয়েছি।
তো যত্ন করে রাখলে বলে না জিনিস অনেক দিন যায়। তো দেখো এই পুরনো সিংহাসনটা কিন্তু আমি যত্ন করে রেখেছি, দেখো কত দিন চলে গেছে, এখনো পুরো নতুনের মতো রয়েছে, কারণ রং করে আরো বেশি মানে নতুনের মতো এখনো গ্লেজ দেয়। তো আমিও খুব যত্ন সহকারে ব্যবহার করি যাতে জলে টলে নষ্ট টষ্ট না হয়ে যায়। তো সেই মতো করে দেখো বন্ধুরা, জিনিস যত যত্ন করবে, ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বা নিজেকে পজিটিভ যত রাখবে, তোমার হলো পজিটিভ জিনিসটা ততটাই ভালো হবে। যেমন তোমার ধরো সংসারে কোনো রকম মানে নেগেটিভ জিনিসটা পড়বে না, যাতে সংসার অনেকটা ভালো হয়, উন্নতি হয় এবং নিজের মধ্যেও পজিটিভ একটা ফিল হয়। এবার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, তত একটা ভেতরে একটা কেমন একটা অদ্ভুত একটা পজিটিভ অনুভূতি হয়, যেটা আমার হয়, আমি তো অনুভব করতে পারি। তো দেখতেই পাচ্ছ সমস্ত বাসনগুলো আমি মেজে ফেলে দিয়েছি। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একেবারে ওই জায়গাটা পুরো ধুয়ে পুরো মুছে ফেলে দেবো। এই ভয়েস দেওয়ার ব্যাপারটা যে কি পরিমাণ জ্বালা তার আর কি বলবো। মানে আমি যতই ভয়েস দিতে চাই না কেন, নাই হাসি পেয়ে যায়, নাই কাক ডেকে ওঠে, নাই কুকুর চেঁচিয়ে ওঠে, এরকম একটা সমস্যা হয়। আমার ছেলে তো হেসে হেসে মরে যায় আমার ভয়েস দেওয়ার সিন দেখে। আজকে আবার পাশে বাড়ি কীর্তন হচ্ছে, সেখানে গান বাজছে, যার কারণে ভয়েস দিতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তো যাই হোক, ভয়েস দেওয়া নিয়ে আমার খুব প্যারা খেতে হয়। তারপরে যদি ভিডিও বানিয়ে যদি সেই ভিডিওতে ভিউজ হয় বা কেউ দেখে কমেন্ট করে তাহলে ভালো লাগে। তাও আমার ভিডিওতে তো কোনো ভিউজও হয় না, কমেন্টও আসে না, কিছুই না, কেন জানি না, হয়তো ভালো হয় না নাকি আমি কিছুই বুঝি না। তো আমি চেষ্টা করি যতটা ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় সেভাবেই চেষ্টা করি। আসলে বাচ্চা নিয়ে তো আমি অত হয়তো প্রপার করে করে উঠতে পারছি না নাকি জানি না। যাই হোক, যেখানে ফল্ট হোক তোমরা যদি আমাকে একটু জানাও তাহলে আমার সেই জিনিসটা আরেকটু সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমি ঘর কিন্তু আগেই মুছে নিয়েছিলাম, সিংহাসন যখন তুলে নিয়ে আসি তো একবারে ঘরটার সাইডগুলো মুছে নিয়েছি। এই সাইডটা আমার পরিষ্কার করে মোছা কিন্তু হয়েছিল না, তো এই সাইডটা একবারে আমি যেহেতু মানে ওই তুলসীতলার যে কাজটা করলাম তো করে নিয়ে একবারে ওই তুলসীতলার জায়গাটা পুরো পরিষ্কার করে প্রপারলি মুছে নিয়েছি। আর ওইদিকে পুচকোটা কিন্তু ওখানে বসে বসে খেলছে আর চেঁচাচ্ছে, তো আমি মাঝে মাঝে ডাকে ওর সাড়া দিচ্ছি, কথাও বলে দিচ্ছি। আর বড়টা তো পড়তে গেছে, ও এখনো বাড়ি আসেনি, বাড়ি চলে আসবে কিছুক্ষণ পরে, তারপর আবার যাবে পড়তে। তো ওর কোনো সময় নেই, মানে ওরও প্রচুর চাপ, ও পড়তে আসে বাড়ি আসে আবার স্কুলে যায়, এই করে করে চলে। তো বাড়িতে আর একটা মানুষ থাকলে এতটা অসুবিধা হয় না, একা মানুষ তো চারিদিকে সামলাতে হয়, বারবার বাচ্চা সামলাতে হয়, আবার বারবার সংসারে কাজও করতে হয়। তো আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি, আর যতটা পারি ততটা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো বন্ধুরা, আমরা তো গরিব মানুষ, তো আমার বর তো আর কাজ বন্ধ করে আর আমার পাশে বাচ্চা নিয়ে বসে থাকতে পারবে না, তো ওর মতো কাজে চলে যাই আর আমি আমার মতো চেষ্টা করি মানে সংসারকে গুছিয়ে টুছিয়ে রাখার যতটুকু পারি আর কি। তো সকালে মাছ নিয়েছিলাম বন্ধুরা, সেই মাছগুলো কিন্তু আর কাটা হয়নি, মাছের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তাজা মাছ, বাটা মাছ। তো আমি দেখছি কি মাছগুলো এখনো হলো মরেনি, জল দেওয়া রয়েছে যেহেতু সেহেতু এখনো বেঁচে আছে। তো দেখো ওই দেখো লাফিয়ে লাফিয়ে পড়ছে। তো জ্যান্ত মাছ ধরো কেটে রান্না করার স্বাদই অন্যরকম। তো দেখো আমি ধরতে পারছি, বাটা মাছগুলো কিন্তু প্রচন্ড পিছলে হয়, মানে ধরা যায় না, কাটতে গেলে খুব অসুবিধা হয়। যদি ছাই হয় তো তাহলে কাটতে খুব সুবিধা হয়, তো আমার কাছে তো ছাই নেই, তো কাটতে খুবই অসুবিধা হচ্ছে, হাত থেকে পিছলে পিছলে চলে যাচ্ছে বারবার। আর আমি যতবার চেষ্টা করছি ধরে মানে কাটতে, হাত থেকে ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে মাছগুলো আমি ঠিকঠাক করে কাটতে পেরেছি, তাও কাটতে কাটতে আবার অর্ধেক মাছ ধুয়ে চলে গেছিলাম হলো ছেলে ধরতে, কারণ ছেলে চাচাচ্ছিল, কান্না করছিল খুব। তো ওকে আবার কোলে নিয়ে ঘুম টুম পাড়িয়ে অনেকক্ষণ ধরে রেখে তারপরে এসে আবার বাকি মাছটা আমি কেটেছি। মাছটা কেটে দেখো একবারে সমস্ত কিছু পরিষ্কার করে এই জায়গাটা পুরো লেপে টেপে নিয়ে তারপরে মাছ টাছ ধুয়ে মাছগুলো ফ্রিজে রেখে, তার কত যে বেলা হয়ে গেছিল, অনেকটা বেলা হয়ে গেছিল, তখন আমি খাইনি, খিদে আমার পেট জ্বালা পোড়া করছিল সকাল থেকে। তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা রুটি আর পায়েস রান্না করেছিলাম, তো রয়ে গেছে ওইটাই এখন আমি খাবো। অনেক সময় খাইনি, খিদে পেয়ে গেছে, বেলা প্রায় মানে 12টা মতো তখন বেজে গেছে, খিদে লেগে গেছিলো প্রচণ্ড। তো আমি রুটি আর পায়েস যেটা ছিল ওটা নিয়েই তারপর খেতে বসেছি। তো আমার বড় ছেলে মাঝখানে ও খেয়ে গেছে, আর কিছুটা ছিল, আর আমি খেলাম, তারপরেও ছিল। তো আমি সেদিনকে আর সারাদিন আর কি বলবো ভাত খাইনি, এই রুটি পায়েস খেয়ে আমার মানে সারাদিনের মতো পেট ভরে গেছিলো, এমন অবস্থা।
খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন টাসন ধুয়ে একবারে আমি তারপরে জামা কাপড় ভিজিয়েছিলাম কিছু গরম জলে, তো সেইগুলো কেচে কুচে নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। আসলে ঘর ঝেড়েছিলাম তো প্রচুর জামা কাপড় বের করেছি, জামা কাপড় অল্প অল্প করে কাচছি, মানে কেচে কুল করতে পারছি না, এত জামা কাপড় সব বেরিয়েছে। ঘর ঝালে তো প্রচুর জামা কাপড় বেরোয়, তাও আজকে কিছুটা কেচেছি, আরো কিছুটা রেখে দিয়েছে কালকে কাচবো বলে। তো ওইদিকে আকাশ কিন্তু মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছে সকাল থেকে, মেঘলা করে রয়েছে, ওর জন্য কেচে সাহস পাচ্ছিলাম না। তাও কটা কেচে দিলাম, ভাবলাম হাওয়া বাতাসে যদি কিছুটা শোকায় আর কি।